চাষি ভাই, আপনাদের লাউয়ের জালি ঠিক এভাবে হলুদ হয়ে যাচ্ছে কিংবা পচে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, লাউয়ের জালি বা কচি লাউ নষ্ট হওয়ার কয়েকটি কারণ, আসুন আমরা ধাপে ধাপে কারণ, লক্ষণ এবং সমাধান সম্পর্কে জেনে নেই। প্রথম যে কারণটি হচ্ছে মাছি পোকার আক্রমণ। কিভাবে বুঝবেন? লাউয়ের গায়ে হুল ফুটিয়ে দিয়ে চলে যাবে, সেখানে কিন্তু এক ধরনের আঠা দেখা যাবে বা আঠালো পদার্থ চোখে পড়বে। মাছির যে বাচ্চাগুলো সেটা কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খাবে, ফলে কিন্তু লাউ পচে যাবে। যদি লাউ চিরে দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে মাছির বাচ্চা সেখানে চোখে পড়বে। এর জন্য আপনারা সেক্স ফেরোমেন ফাঁদ বসাতে পারেন, অথবা ডাইমোথয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, কিংবা প্রোফেনোফসকিউ প্লাস সাইপারমেথিন গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন। তবে চাষি ভাই, যেহেতু আপনার কীটনাশক ব্যবহার করবেন, সেখানে কিন্তু পতঙ্গ আসবে না, ফলে পরাগায়ন হবে না। এর জন্য আপনাদেরকে অবশ্যই হাতে পরাগায়ন করে দিতে হবে। এর পরের যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। কিভাবে বুঝবেন? চাষি ভাই, লাউয়ের জালির উপর এরকম কালো দাগ দেখা দেবে এবং সেটা পচে যাবে। এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজেব প্লাস ডাইমোথর্প কিংবা ম্যানকোজেব প্লাস সাইমক্সিলিন গ্রুপের ছত্রাকনাশক, অথবা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম হারে পরপর 2 সপ্তাহ যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এর পরের যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ। কিভাবে বুঝবেন যে এটা আসলে ব্যাকটেরিয়া? এরকম কালো পচনযুক্ত জালির পাশাপাশি দেখবেন যে পাতার মধ্যেও পানি ভেজা জলছোপের মতো দাগ দেখা দেবে এবং দ্রুত সেটা পচনের সৃষ্টি করবে। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কাসুগামাইসিন গ্রুপের ব্যাকটেরিয়া নাশক। সেটা হতে পারে কাইসিন, কাসুমিন, নিক্সুমিন, এগুলোর মধ্যে যে কোনো একটি, অথবা হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে সেটাও ব্যবহার করতে পারেন অনুমোদিত হারে, অথবা বিস্মার থিওজল গ্রুপের ব্যাকটেরিয়া নাশক। সেটা হতে পারে ব্যাকটল, ব্যাকটোবান, কিংবা এই প্রিপারেশনে হাতের কাছে যেটা পাবেন সেটাও ব্যবহার করতে পারেন কন্টিনিউ 2 বার। এর পরের যে কারণটি হচ্ছে পরাগায়নের অভাব। চাষি ভাই, কিছু কিছু কীটনাশক ব্যবহার করার ফলে ক্ষতিকারক পোকার সাথে কিন্তু উপকারী পোকাও আর আসে না। লাউ যেহেতু কৃত্রিম পরাগায়িত একটা ফসল, সেক্ষেত্রে পরাগায়নের অভাবে কিন্তু ফলনে ব্যাঘাত সৃষ্টি হয়। এই কারণে আপনাদেরকে প্রতিদিন সকাল 6টা থেকে 9টার মধ্যে হাতে পরাগায়ন করে দিতে হবে। একটা পুরুষ ফুল দিয়ে কমপক্ষে 6 থেকে 8টি স্ত্রী ফুল পরাগায়ন নিঃসন্দেহে করে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন ফলনটা অনেকটা বেশি পাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।